সকাল সকাল কষ্ট করে রুটি পরোটা না বানিয়ে সবজি দিয়ে এই যে ফ্রাইড রাইস করে খেয়ে ফেললে কিন্তু পেটও ভরবে, খেতেও কিন্তু অনেক মজার হবে। তাহলে চলুন আজকে আমি সবজি দিয়ে কীভাবে ফ্রাইড রাইসটা করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আগের দিন রান্না করা যে ভাত বেঁচে গিয়েছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইস করব। আগের দিনের ভাত বেঁচে গেলে সেটা নরমাল ফ্রিজে রেখে দেবেন। সেটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস করলে খুবই ঝরঝরা হয়, খুবই মজার হয়। আর ফ্রাইড রাইস যেকোনো চালের ভাত দিয়ে করা যায়। আমরা রেগুলার যে ভাত খাই সেটা দিয়ে করলেও চলবে, যে পোলাওয়ের চাল, বাসমতি চাল লাগবে সবসময়, এমন কিন্তু না। সকালবেলা অনেক ঝামেলা মুক্ত হয়ে যাবেন। এই যে প্রথমে আমি একটা প্যানে একটা ডিম, ১টা ২টা ৪টা যার যতটুকু প্রয়োজন সেই হিসাব করে নিয়ে নিবেন। একটু লবণ দিয়ে একটা ডিম ফেটিয়ে সেটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। আসলে আমার কাছে খুবই সহজ মনে হয় ফ্রাইড রাইস, আর বাচ্চাদের পেটও ভরে। চাইলে হাসব্যান্ডদেরকে আপনারা অফিসেও দিয়ে দিতে পারেন এভাবে করে ফ্রাইড রাইস রান্না করে। ডিমটা কিন্তু স্ক্রাম্বল করে রেখেছি। তারপরে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিতে হবে না। চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি সবজি কুচি করা। এখানে গাজর, ফুলকপি, তারপর আ পাতাকপি, আ এরপরে আমি দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। আ সবজি যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। এখন তো অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়। শীতের সময় সবজির কোনো অভাব নেই। লবণ দিয়ে আমি খুব ভালো করে একটু এগুলা ভেজে নিচ্ছিলাম। কিছুটা পরিমাণে রসুনও দিয়েছি, দেখতে পেয়েছেন, রসুন কুচি আরকি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাতটা, যেটা আগের দিনের ভাত বেঁচে গিয়েছিল। নরমাল ফ্রিজে রাখলে কিন্তু একেবারেই ঝরঝরা থাকে। হাই হিটে রেখেছি আমি পুরা চুলাটা। এখন দিয়ে দিচ্ছি ভাতের আন্দাজ করে একটু লবণ। প্রথমে সবজির জন্য লবণ দিয়েছিলাম, এখন ভাতের জন্য। এরপরে গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়েছি। তারপর দিয়েছি একটুখানি চিনি, এরপরে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু মিক্স করতে হবে। আর পুরা রান্নাটা আমি হাই হিটেই করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি ঘি। ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তাহলে খেতেও মজার হবে আর শরীরের জন্য উপকারী হবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। হাই হিটে রেখে ভালো করে একটু মিক্স করে নেবেন। সবার পরে যে ডিম স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে এখন আবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব, যাতে ডিমটাও ভাতের সাথে খুব ভালো হয়ে মিক্স হয়ে যায়। আমি একেকবার একেকভাবে বানাই, কিন্তু একেকবার একেকভাবে রান্না করি আরকি। যাই হোক, আজকে যেভাবে করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সকাল সকাল বাচ্চারা কিছু একটা খেতে চায় না। আ দেখা যায় যে রুটি তো খেতে চায় না বাচ্চা মানুষ, পরোটা আনহেলদি। এভাবে করে চাইলে ভাত রান্না করে দিলে খুবই মজা করে খায় আর পেটটাও ভরা থাকে। সারাদিন তারা যেহেতু বাইরে চলে যায় পড়াশোনার কাজে হোক, যেভাবেই হোক, তাহলে তাদের পেটটাও ভরা থাকবে, শরীরের জন্যও ভালো হবে। এই যে শসা আর চিকেন দিয়ে আমি পরিবেশন করেছি।